১৯৭৩ সালে লালমনিরহাটে নির্মিত হয় কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ। দীর্ঘ ৫১ বছর ধরে এখানে মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করা হলেও এবছর পাল্টে গেছে চিত্র। হঠাৎ করে তুষভান্ডার মাঠে নতুন একটি স্মৃতিসৌধ নির্মাণ করে উপজেলা প্রশাসন। পুরনো স্মৃতিসৌধটি প্রশাসনের নজরের বাইরে চলে যাওয়ায় এটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বিজয় দিবসের প্রহরেও স্মৃতিসৌধটি পড়েছিল অনাদরে। তবে প্রশাসনের নজর এড়িয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্মৃতিস্তম্ভের কথা ভোলেনি শিক্ষার্থীরা। ধুলোবালি, কাদা আর আবর্জনায় ঢেকে থাকা এই স্মৃতিসৌধকে ১৫ ডিসেম্বর রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্থানীয় একদল শিক্ষার্থী। তারা হুটহাট করে একটা স্মৃতিসৌধ তৈরি করে আর এটাকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে। তারা হাজারটা বানাক যায় আসে না, কিন্তু এটাও তো একটা মুক্তিযুদ্ধের স্তম্ভ। এখানে ফুল নয়, এখানে ধুলা, বালি এবং ময়লা জমে থাকে, পাশেই জমে থাকে। যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের নাম ছিল সেটা ময়লার ভাগাড়ে ঢেকে গিয়েছিল। আমরা যখন দেখলাম এখানে অনেকগুলো ময়লা, তো আমাদের সাধারণ নাগরিক হিসেবে তো এটা আমাদের দায়িত্ব, আমাদের স্মৃতিসৌধকে পরিষ্কার রাখার দায়িত্ব। তো আমরা যখন দেখছি ময়লা, তখন আমরা সবাই বন্ধুবান্ধব মিলে, আমরা শিক্ষার্থী, আমরা সবাই মিলে একে পরিষ্কার করলাম। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে পুরনো স্মৃতিসৌধটি পরিষ্কারের উদ্যোগ নেয়। এই সময় উপজেলা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের এই উদ্যোগে সামিল হন স্থানীয়রাও। আমি উপজেলা প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার প্রশাসনিক এলাকা সম্পর্কে আপনার কি ধারণা আছে? এটা কি উপজেলার ভিতরে পড়ে না? এটা কি মুক্তিযুদ্ধের স্তম্ভ নয়? এটা কি স্মৃতিসৌধ নয়? নাকি মনে হয় যে এটা বাহির থেকে এসে করে গেছে? এটা কি ছিটমহল মনে হয়? কালীগঞ্জটাকে তারা বোধহয় ছিটমহল মনে করে। ওদের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা একটু ধরি এখানে আমাদের এলাকার একটা স্মৃতিসৌধ, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেমন হয় না। এদিকে নতুন ও পুরাতন স্মৃতিসৌধ সম্পর্কে নিজের ধারণা নেই বলে জানান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।